হ্যালো বন্ধুরা, তো বাকি সব ঠিক। আজ ডে 2 ইন উডুপি, আর আজ আমরা প্রথমে ঠিক করেছি যাব হ্যাঙ্গিং ব্রিজ। আমাদের হোটেলের কাছ থেকে আমরা অটো পেয়ে গেছি। এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। এখন বাজে প্রায় 11টা। চলো দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কেমানু হ্যাঙ্গিং ব্রিজ। এখানে হ্যাঙ্গিং ব্রিজ তো আছে, ব্রিজটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, ব্রিজটা যথেষ্ট বড়। এটা অলমোস্ট 500 মিটার তো হবেই। আর এখানে ব্রিজ ছাড়াও রয়েছে বোটিং এর অপশন। বোটিং এ রয়েছে কায়াকিং, আর এমনি স্পিড বোটও আছে। ইসিতা কেমন লাগছে? ইসি তার তো ভয়। শাশুড়ি মা তো উঠতে পারেনি, ভয়তেই নেমে গেছে। আমরা তিনজনে যাচ্ছি যা হোক করে। আমরা ব্রিজ তো ঘুরেই এলাম, এবার আমরা একটু বোটিংও করে নিই। হ্যাঙ্গিং ব্রিজ ঘোরার পর আমরা এবার চলে এসেছি বোটিং এর জন্য। আমরা স্পিড বোটিং এর অপশনটাই অ্যাভেল করেছি। এখানে স্পিড বোটিং এর যে প্রাইস রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে যে এরা তিনজনকে 30 মিনিট ঘোরাবে, টোটাল 900 লাগবে। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, চল এবার যাওয়া যাক। চলো তোমাদের এই বোটিং করার সময় যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো বোর্ড থেকে হ্যাঙ্গিং ব্রিজটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তবে তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে যদি তোমরা আসতে চাও, যদি তোমরা ভাবো যে গাড়ি নিয়ে আসবে, সো বি কেয়ারফুল, বিকজ রাস্তাটা যেটা এসেছে এটা খুবই ন্যারো। আর এখানে 4 হুইলার নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি অপোজিট দিক থেকে একটা গাড়ি চলে আসে তাহলে তো হয়ে গেল। আমরা অটো করে এসেছি তাই কোনো রকম অসুবিধা হয়নি। জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি তোমাদের বলে রাখলাম, যদি তোমরা ইন ফিউচার কখনো আসতে চাও। ডে 2তে আমরা এখন ইভিনিংয়ে যাচ্ছি কৃষ্ণা টেম্পল। আমরা চলে এসেছি এখন শ্রী কৃষ্ণা টেম্পল। এটা হচ্ছে উডুপির একটা মেন অ্যাট্রাকশন। এমন অনেকেই আছে যারা উডুপি আসে শুধুমাত্র এই কৃষ্ণা টেম্পলটা ভিজিট করার জন্য। এটা একটা উডুপির হেরিটেজ প্লেস, তো আমাদের তো আসতে হতোই। আমরাও তাই চলে এসেছি এখানে। চলো এবার এই মন্দিরটা এক্সপ্লোর করা যায়। শু রিমুভ করে আমরা এবার এন্ট্রি করছি কৃষ্ণা টেম্পলে। তো এখানে সব প্রসাদ রাখা আছে। এই প্রসাদগুলো যদি ইচ্ছা হয় কেনাও যেতে পারে। এখানে একটা লাড্ডু দিয়ে সুন্দর ডেকোরেট করা আছে। আমাদের বলে দেওয়া হলো যে এই রুট দিয়ে যেতে, তো আমরা এখান দিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কোথায় আমরা পৌঁছাই। আচ্ছা, আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম ওটা জাস্ট একটা ব্যাক সাইড ছিল। আর এখানে দেখো মন্দিরটার ফ্রন্ট লুকটা। ওয়াও! আমরা যখন এসেছি এখানে কি একটা প্রোগ্রাম চলছে, তার কিছুটা তোমাদের দেখিয়ে নিই। আচ্ছা, এদিকে হচ্ছে ওয়ে টু কৃষ্ণা দর্শন। চলো এবার কৃষ্ণা দর্শন করে আসি। এখানে রয়েছে প্রসাদালয়। এখানে প্রচুর মূর্তি পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ইচ্ছা হলে এগুলো বাড়ির জন্য কিনে নিয়ে যাওয়া যেতে পারে। চলো আমরা এবার দর্শন করতে যাচ্ছি। দেখা যাক আমরা কত দূর যেতে পারি। জায়গাটা বিশাল বড়। এদিক দিয়ে ওদিক দিয়ে যাচ্ছি, দেখাই যাক। এখানে এন্ট্রি করার মুখেই পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কেনারও অপশন আছে। আচ্ছা, এখানে দর্শন করার দু রকম অপশন আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে স্পেশাল। নর্মাল দর্শন হচ্ছে ফ্রি, আর স্পেশাল দর্শনের জন্য 200 করে লাগবে পার পার্সন। তো আমরা নর্মাল দর্শনের জন্যই যাচ্ছি প্রথমে। নর্মাল দর্শনের জন্য এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে হয়ে এদিকে যেতে হবে। প্রচন্ড ভিড় দেখছি। মা ইভুকে নিয়ে এতটা ভিড় ঠেলে যাওয়াটা ইজ ডিফিকাল্ট, তাই আমরা স্পেশাল দর্শনের জন্যই যাচ্ছি। স্পেশাল দর্শনের জন্য টিকিট আমরা পেয়ে গেছি 200 পার পার্সন। এখানে ইভুর জন্য কোনো টিকিট লাগেনি। আমরা তিনজনের জন্য, তিনটে অ্যাডাল্টের জন্য টিকিট লেগেছে। এটা হচ্ছে স্পেশাল দর্শনের ওয়ে। চলো দেখা যাক কিভাবে স্পেশাল দর্শন হয় এখানে। তো এই হচ্ছে নর্মাল দর্শনের লাইন, যেই কারণে আমরা স্পেশাল দর্শনের জন্য চলে এলাম। ক্যামেরায় ঠিক কতটা তোমাদের কাছে তুলে ধরতে পারছি সেটা আমি বলতে পারবো না, তবে এটা নিজের চোখে দেখার একটা অপূর্ব মহিমা রয়েছে। সত্যিই অপূর্ব লাগছে।
তোমাদের মধ্যে কেউ যদি উডুপি আসো, অবশ্যই অবশ্যই এই কৃষ্ণা টেম্পল ভিজিট করো, আর স্পেশালি ইভিনিংয়ে, নট ইন দ্য মর্নিং। দেখো, স্পেশাল দর্শনের সাথে নর্মাল দর্শনের একটাই ডিফারেন্স, যে স্পেশাল দর্শনে কম হাঁটতে হয়, তবে শেষ পর্যন্ত সেই একই লাইনে অ্যাডেড হতে হয় ভগবান দর্শন করার জন্য। আর এখানে ভগবান দর্শন করার নিয়মটা একটু ডিফারেন্ট, একটা ছোট্ট জানালার মধ্যে দিয়ে ভগবান দর্শন করতে হয়। তবে ওই সামান্যক্ষণ দর্শনের মধ্যে দিয়ে আমরা যে ভগবানের রূপ দেখেছি তাতে সত্যিই মন ভরে গেছে। তাই তোমাদেরও বলবো, তোমরাও যদি উডুপি ঘুরতে আসো তো অবশ্যই এই কৃষ্ণা টেম্পল ভিজিট করো আর ভগবানের দর্শন করো আমাদের মতোই, আর নিজেদের মনের ইচ্ছা অবশ্যই ভগবানকে জানিয়ে। আরেকটা জিনিস বলে দিই, যেখানে ভগবান দর্শন করবে সেখানে কিন্তু কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউড নেই। তাই যদি ভুল করেও ক্যামেরা করো তাহলে ফাইন ইম্পোজ হবে ফর শিওর। মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলো দোকান। এই দোকান থেকে নিজেদের পুজোর সামগ্রী বা বাড়িতে যদি স্মৃতি হিসাবে কিছু কিনে নিয়ে যেতে চাও, কিনে নিয়ে যেতে পারো। তো তার অপশনও অ্যাভেলেবেল আছে। এখানেই আমরা ডে 2 কমপ্লিট করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আচ্ছা, এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে কোনো রানিং অটো কিন্তু যে কোনো জায়গায় যেতে চাইছে না। একদম স্পেসিফিক অটো স্ট্যান্ড থেকেই উঠতে হবে, তাছাড়া কোনো রকম অটো খালি থাকলেও সে যেতে চাইছে না।